নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রবিবাসরীয় প্রচারে জমজমাট ইংরেজবাজার পুরসভা। ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ১২ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচার ছাত্রদের প্রসেনজিৎ দাসের। ইংরেজবাজারে ২৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে প্রার্থীকে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী। গ্রামবাসীদের তৎপরতায় ধৃত ৬ জনের সশস্ত্র ডাকাত দল, উদ্ধার বেআইনি অস্ত্রশস্ত্র। ধৃতদের গ্রেপ্তার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এবং পুরাতন মালদার নির্বাচনী প্রচারে চমক আনতে অভিনব উদ্যোগ বিজেপির। পথনাটিকার মাধ্যমে ভোটের প্রচার ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর। আসছে বিস্তারিত খবরে। রবিবাসরীয় প্রচারে জমজমাট ইংরেজবাজার পুরসভা। ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবপ্রিয় সাহার সমর্থনে আজ এক প্রচার মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে দলের প্রায় কয়েকশো কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অন্যদিকে ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসও আজ নিজের অনুগামীদের নিয়ে ভোট প্রচার চালান। রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট ইংরেজবাজার পুরো এলাকা। এদিন সকাল থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের যুদ্ধে নেমে পড়েন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মন্ত্রী ঘনিষ্ঠ দেবপ্রিয় সাহা। এলাকায় তার জনপ্রিয়তা টের পাওয়া গেল প্রচার পর্বেই। মন্ত্রীর নেতৃত্বে এই প্রচারে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারের এই পদযাত্রা এলাকায় পৌঁছতে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাদের কাছে ভোট প্রার্থনা করেন মন্ত্রী নিজেই। রাজ্যের মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার বিদায়ী চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন ইংরেজবাজার পুরসভা জুড়ে শুরু হয়েছে তার প্রতি আস্থা রেখে এবার মানুষ বিপুল ভোটের ব্যবধানে তাদের প্রার্থীকেই জয়ী করবেন। আমরা ৬ নম্বর ওয়ার্ডে আমরা দেবপ্রিয় সাহার সমর্থনে পদযাত্রা করছি। এই সকালেও রবিবার এই সকালেও আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক কত মহিলা বেরিয়ে এসছে। একটা কারণে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে সুস্থ ভোট হবে, আর এই সুস্থ ভোট মানুষকে পরিষেবা দিতে পারবে। তাদের উন্নতি কি হয়েছে আর এলাকার সুয়ারেজ সিস্টেম আদার সিস্টেমগুলো কি হয়েছে সেটা আজকে পরিষ্কার। শুনেই আজকে এত মানুষ আমাদের সঙ্গে মিলেছে। অন্যদিকে পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে সংরক্ষণের কারণে প্রার্থী হতে পারেননি বিদায়ী কাউন্সিলর কাকলি চৌধুরী। এবার তিনি লড়াই করছেন ৮ নম্বর ওয়ার্ড থেকে। তার জায়গায় দল প্রার্থী করেছে তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাসকে। রবিবার ছুটির দিনটিকে প্রচারের কাজে লাগালেন তিনিও। সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সাইকেল মিছিলে। এরপর টোটো ভ্যানে চেপেও জনগণের কাছে পৌঁছে গিয়ে ভোট ভিক্ষা করেন। তিনি জানান, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে পুরসভা জুড়ে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে তার শরিক হতেই দলের কথা মতো তিনি প্রার্থী হয়েছেন। আজকে রবিবার, এই রবিবারটাকে কাজে লাগিয়ে আজকে আমরা ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে বেরিয়েছে। সাইকেল নিয়ে সাইকেল র্যালি করছি। পুরো ওয়ার্ডটা আজকে চষে বেড়াবো, মানুষের কাছে যাব, মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ দিয়ে আগামী দিন কাজ করার চেষ্টা করব, এটাই মানুষের কাছে চাইছি। এই ভালোবাসা স্বতঃস্ফূর্ততা নিয়ে আগামী দিন কাজ করব। সাইকেলটাকে হাতিয়ার করলেন কেন? সাইকেল নিয়ে সকলের বাড়ি পৌঁছানো যাচ্ছে, সহজে যাচ্ছে, সকলে মিলে আমরা একসাথে বেরোচ্ছি। সকলের তো আর বাইক আর গাড়ি নেই, সাইকেল আছে, সাইকেল নিয়ে বেরোচ্ছে। চমক থাকবে, আজ বিকাল ৫টায় মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী র্যালি করবে, পায়ে হেঁটে করবে। রবিবারগুলো যেহেতু ছুটির দিন, আমরা সকলে মিলে সেই ছুটিরটাকে কাজে লাগিয়ে রবিবার দিন প্রচারের দিনটা বেছে নিয়েছি। বাড়ি বাড়ি পৌঁছেছি, বাড়ি মানুষের কাছে যাচ্ছি, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আগামী দিন কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি, ভালো লাগছে। ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হয়েছেন জলি বসু।
তাকে সঙ্গে নিয়েই আজ ভোট প্রচার করেন দলীয় অনুগামীরা। কংগ্রেস প্রার্থীর এই রবিবাসরীয় প্রচারে সামিল হয়েছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। গত পুর নির্বাচনে ইংরেজবাজার পুরসভা এককভাবে দখল করেছিল কংগ্রেস, কিন্তু পরবর্তীতে দলের প্রায় সমস্ত কাউন্সিলর তৃণমূলে চলে যাওয়ার কারণে সেই ভোট তাদের হাতছাড়া হয়। ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মৃত ভোট পুনরুদ্ধার তাই এবার কংগ্রেসের কাছে একটি বড় চ্যালেঞ্জ। সেই কারণেই এই পুরসভায় প্রার্থীদের পাশাপাশি ভোট প্রচারের সংযোগে নামতে হয়েছে জেলা কংগ্রেস নেতৃত্বকেও। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে তারা দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারছেন। পুরসভার 27 নম্বর ওয়ার্ডে এবার কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করছেন জলি বসু। রবিবার তার হয়ে ভোট প্রচারে নামেন দক্ষিণ মালদার সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি দলীয় প্রার্থীকে জেতানোর জন্য আবেদন জানান। পদযাত্রা করবো এবং বিভিন্ন ওয়ার্ডে, তারপর থেকে আমরা মিটিং করব। পুরাতন মালদা পুরসভার বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হল প্রচার মিছিল। আজ সকালে রাজনৈতিক কর্মসূচিতে কয়েকশো বাম কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন। প্রার্থীরা কয়েকজন হাজির থাকলেও প্রথম সারির কোনো নেতাকে এদিন দেখা যায়নি প্রচার মিছিলে। ভাঙলেও মচকায়নি, রাজপাট চলে গেলেও বামপন্থীরা যে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়নি তার প্রমাণ মিলল রবিবার। পুরাতন মালদা পুরসভার বাম প্রার্থীদের সমর্থনে দিন এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। প্রায় কয়েকশো বাম কর্মী সমর্থক এদিনের মিছিলে লাল পতাকা নিয়ে সামিল হন। বিগত বাম জমানায় কি উন্নয়নের কাজ হয়েছে সেগুলি তারা স্লোগানের মধ্যে দিয়ে তুলে ধরেন। এছাড়াও বর্তমান তৃণমূল পরিচালিত পুর বোর্ড উন্নয়নের নামে সাধারণ মানুষকে যে ভাওতা দিয়ে চলেছে এমন অভিযোগ তুলেও সোচ্চার হন মিছিলে অংশগ্রহণকারীরা। আগামী পৌর নির্বাচনে এমসি নিউজে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর। গাজলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় মহিলার, মৃতদেহ ময়না তদন্তে পাঠালো রেল পুলিশ। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। ডাকাতির আগে ধৃত সশস্ত্র দুষ্কৃতী দল। শনিবার রাতে কালিয়াচক 3 নম্বর ব্লকের বামুনটোলা গ্রামের একটি আমবাগানে জমা হয়েছিল 6 জনের ডাকাত দলটি, কিন্তু গ্রামবাসীরা আগেই তাদের ঘিরে ধরে। পরে গোলাপগঞ্জ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার করে তাদের। ধৃতদের আজ তোলা হয় মালদা জেলা আদালতে। গ্রামবাসীদের তৎপরতায় ডাকাতির আগে ধৃত 6 জনের দুষ্কৃতী দল। ধৃতদের পরে হেফাজতে নেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মোবারক মমিন, নাসিম মমিন, গোলাম মমিন, নজমুল শেখ, শফিক শেখ এবং সেলিম শেখ নামে 6 জন দুষ্কৃতী শনিবার রাতে কালিয়াচক 3 নম্বর ব্লকের বামনটোলা গ্রামের একটি আমবাগানে জড়ো হয়েছিল। উদ্দেশ্য ছিল ডাকাতি করা, কিন্তু তার আগেই সেই খবর পেয়ে যাওয়ায় গ্রামবাসীরা মিলে চারদিক থেকে ধরে ফেলে ডাকাত দলের সমস্ত পাণ্ডাকে। এরপর খবর দেওয়া হয় গোলাপগঞ্জ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে 6 জনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি 1 শাটার, 3 রাউন্ড কার্তুজ, 3টি চাকু, 2টি ধারালো হাঁসুয়া এবং একটি লোহার রড। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাদের সঙ্গে বড়সড় কোনো দুষ্কৃতী চক্রে যোগ রয়েছে কিনা সে বিষয়টিও পুলিশ তদন্ত করে দেখছে। চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার।
আজ সকালে গাজল স্টেশনের কাছে রেল লাইনের উপর মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত ওই বৃদ্ধার পরিচয় অবশ্য জানা যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। রেল দুর্ঘটনার শিকার এক বৃদ্ধা। রবিবার সকালে তার দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় গাজল স্টেশন সংলগ্ন রেল ব্রিজের কাছে। মৃত বৃদ্ধার মাথাটি রেল লাইন থেকে বেশ খানিকটা দূরে পড়ে থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি সম্ভবত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। এলাকাবাসীরা জানিয়েছেন, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃতদেহটি তারা দেখতে পান। ঘটনার কথা জানাজানি হতেই বহু মানুষ ভিড় জমান। অনেকের অনুমান মৃত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। অসতর্কতাবশত রেললাইন পার হতে গিয়েই চলন্ত ট্রেনে কাটা পড়েছেন তিনি। মহিলা ট্রেনে কাটা পড়েছে, সকালবেলা সব মর্নিং ঘুরতে এসছে আর কি, পাড়ায় দেখতে পাচ্ছে। তারপরে লোকজন সব অনেক লোকজন এসছে আর কি। মোটামুটি ট্রেনে কেটেছে 7টার দিকে, 7টার ট্রেনে আমাদের ট্রেন ফেন এখনো যায়নি। না, সকালবেলা আপনারা কি করে জানতে পারলেন? মর্নিং ঘুরতে সব জানতে পারলো আর কি। মর্নিং ওয়াক করতে এসে এভাবে জানতে পারলো। কি জানতে পারলো? রেলে কাটা পড়ে আছে একটা ভদ্র মেয়ে ছেলে আর কি। তারপর মাথাটা পড়ে আছে একটা বাড়ির পিছনে অনেক দূরে, কুকুর ছেলে হয়তো নিয়ে গেছে। পরিচয় জানা গেছে? না, পরিচয়পত্র জানা যায় না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে রেলে কেটেছে, হয়তো পাগল হতেও পারে, বলা যায় না কিছু। ইভটিজিং এর ঘটনায় রাজনৈতিক রং। পুরাতন মালদার 15 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সিপিএম এর 14 নম্বর ওয়ার্ডের প্রার্থীর নেতৃত্বে একদল যুবক আলমারি তৈরির একটি ফ্যাক্টরিতে ব্যাপক ভাঙচুর চালায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম প্রার্থী। তার পাল্টা দাবি, ইভটিজিং এর প্রতিবাদ করার কারণেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে চৈতন্য মোড়ে ইভটিজিং এর ঘটনায় রাজনৈতিক রং লাগলো। শনিবার সকালে দুই দলের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সিপিএম এর 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী তার দলবল নিয়ে এদিন তৃণমূলের এক সমর্থকের আলমারি তৈরির ফ্যাক্টরিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আলমারি ফ্যাক্টরির মালিক গোপাল যাদব বলেন, শনিবার সকালে তিনি বাইরে ছিলেন। কর্মীরা নিজেদের মতো করে ফ্যাক্টরিতে কাজ করছিল। সেই সময় মোবাইলে তার কাছে খবর যায় সিপিএম এর 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী বিপ্লব ঘোষ সহ প্রায় 25 থেকে 30 জন সিপিএম কর্মী সমর্থক ফ্যাক্টরিতে চড়াও হয়ে তাণ্ডব চালাচ্ছে। খবর পেয়ে সেখানে পৌঁছাতে আমাকে এবং আমার এক ভাইকে তারা মারধর শুরু করে। ফ্যাক্টরি তছনছ করার পাশাপাশি বেশ কয়েকটি আলমারি তারা ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়। মঙ্গলবারই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পরিবর্তে আমাকেই তুলে নিয়ে যায়, যদিও পরে আমাকে তারা ছেড়ে দেয়। আমাকে একটা ফোন আসে যে আমার ভাইকে খুবই জুতো দিয়ে ঘুষি দিয়ে মারধর করছে। 4-5 জন 6 জন এসে দোকানের ভিতরে, যে আমার ভাই তখন ওই ঘুষির ঝোঁকে এই হাতুড় দিয়ে মেরে দেয়। যে ওরা চড়া করে 30 জন লোক এসে আমার দোকান ভাঙচুর করেছে, মাল ভাঙচুর করেছে। কারা এসেছিল? এটা এসেছিল বিপ্লব ঘোষের দাদা, ভাই, ভাতিজা। বিপ্লব ঘোষটা কে? বিপ্লব একটা এই সিপিএম এর প্রার্থী, একটা সিপিএম এর প্রার্থী একটা। কি নাম ওর? বিপ্লব ঘোষ। ওরাই এসেছিল? হ্যাঁ, ওরা এসেছিল, দাদা এসেছিল। যে আমাকে ফাঁড়ি যায়, যে এখানে মারধর করে, আমার ভাই পালিয়ে যায়, আমি পালিয়ে যাই। আমার এত কালা ক্ষতি করেছে। কত টাকা ক্ষতি হয়েছে? আমার 50 থেকে 60 টাকা ক্ষতি করেছে। তারপরে আমাকে ফাঁড়িতে উঠিয়ে নিয়ে যাই। আমি ফাঁড়িতে গেলাম, বিপ্লব ঘোষ আমাকে ওখানে ফাঁড়ির ভিতরে যে ঠেট দিচ্ছে, কেটে উড়িয়ে দেবো, এটা সেটা করে দেবো। বলছি যে কেন গন্ডগোলটা কেন হলো? গন্ডগোলটা কোন মেয়ে ছেলেকে টোন কাটালিয়ে। আচ্ছা, তো কোন মেয়ে ছেলেকে টোন কেটেছে, কোঁকড়া কোঁকড়া চুল। তো আমার ভাই তো চুলই নাই মাথায়। চুল তো আমার 10 দিন আগে চুল কেটেছে। কালকে টোন কেটেছে, আজকে মেয়েটাকে নিয়ে এসছে, বলে এখানে টোন কেটেছে। তোমাদের উপর আক্রোশ কেন? তো আক্রোশ আমরা তৃণমূল করি সেই জন্যে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম এর 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী বিপ্লব ঘোষ। তিনি জানান, ওই ফ্যাক্টরির মালিক এবং কয়েকজন কর্মী আমার দাদার মেয়েকে উত্ত্যক্ত করছিল। এরই প্রতিবাদ করাতে তারা প্রথম আক্রমণ চালায়। নিজেদের ফ্যাক্টরি ভাঙচুরের পর আমাদের নামে তারা মিথ্যা অভিযোগ তুলেছে। এটা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। ওদের যেহেতু ওদের হাওয়াটা অন্যদিকে চলে যাচ্ছে টিএমসিদের, এই জন্য এটা একটা চক্রান্ত। ওরা কি টিএমসি করে? হ্যাঁ, টিএমসি করে। ওই প্রশান্ত, দীপক, এগুলো সব উজ্জ্বল, এগুলো তো সব বিপদের লোকজন। তাহলে কি আপনি বলতে চাইছেন যে ব্যক্তিগত কোনো কারণ, ব্যক্তিগত কারণকে এটা রাজনৈতিক ইস্যু করা হচ্ছে? হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপারকে এটাকে রাজনীতিতে নিয়ে আসছে ওরা। এটার সঙ্গে রাজনীতি। তাহলে ভাঙচুরটা কে চালালো? ভাঙচুরটা ওরা নিজেই চালিয়েছে। নিজের দোকান নিজে? হ্যাঁ। তা আপনার উপরে যে অভিযোগ, সেটা কি বলতে চাচ্ছেন আপনি? আমার উপরে অভিযোগ করলে ওটা ওখানে জনগণ দেখবে, ওটা জনগণ বিচার করবে। আমাকে আমার ছেলেপিলে করেছেন, আমার লোকজন করেছে,
সেটা জনগণ পৌঁছাতে পারেনি। আমি তো তখন সকালে ক্যাম্পিংয়ে আছি, আমি পরে খবর পেলাম। এমসি নিউজে এখন সময় হয়েছে আরো একটি বিরতির পর চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর মৃত রোগীর আত্মীয়দের। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। প্রচারে অভিনবত্ব বিজেপির, ভোটের প্রচারে বেছে নেওয়া হয়েছে পথ নাটিকা। শনিবার সন্ধ্যায় এমনই এক পথ নাটিকার আয়োজন করা হয় 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে। নাচ গানের মাধ্যমে বিজেপি প্রার্থীকে ভোটদানের কথা তুলে ধরেন শিল্পীরা। অভিনব এই প্রচার দেখতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জমজমাট পুরাতন মালদা পুরসভার ভোটের লড়াই। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির পাশাপাশি প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই রয়েছে নির্দল প্রার্থীরা। স্বাভাবিকভাবে ভোটের লড়াই নিয়ে এবার রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বেশিরভাগ মানুষের অনুমান এই পুরসভায় মূল লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের। তবে প্রচারের ক্ষেত্রে বিজেপির শাসক দলকে বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে অভিনবত্ব এনে। দলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আলাদা প্রচার কমিটি। সে প্রচার কমিটির সদস্যরাই পথনাটিকার মধ্য দিয়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। শনিবার সন্ধ্যায় এমন পথনাটিকা অনুষ্ঠিত হয় পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। অভিনব এই প্রচার দেখতে ভিড় জমে যায় বহু মানুষের। পদ্ম ফুলে কেন জানো এই বিজেপি সরকার জবে থেকে এসেছে আর বলো না আমার দুঃখ ওদের সব মুছে গেছে, সব আমরা সুখে রয়েছি। তাহলে বলতে যায় 36 দাম কমে গেছে, তেলের দাম কমে গেছে, তাহলে সুখে বসবাস করতে পারছি। শুধু তাই নয়, আমার স্বামী রিক্সা চালায়, আমি আর কি জিনিস শুনতে পেলাম নাকি আমাদেরকে জিরো ব্যালেন্সে একটি যোদ্ধা নাকি দেওয়া হবে। ভুল চিকিৎসা এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। মৃত ওই তরুণীর আত্মীয়রা হাসপাতালের মধ্যে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গাজলের পান্ডুয়া অঞ্চলের গোলঘরের যুবক প্রতাপ মণ্ডলের সঙ্গে গত 1 বছর আগে আলাফয় এলাকার বছর 20-র যুবতী চুমকি মণ্ডলের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 1 বছর ধরে এই সম্পর্ক চলার পর এই তরুণী বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে প্রতাপ বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। বিষয়টি গ্রামে জানাজানি হতেই গ্রামবাসীদের একাংশ সালিশি সভার মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেয়। সালিশি সভার সদস্যরা সিদ্ধান্ত নেয় প্রতাপ 2 লক্ষ টাকা জরিমানা দিলে তাকে আর বিয়ে করতে হবে না। কিন্তু সালিশি সভার এই সিদ্ধান্ত মানতে পারেনি চুমকি। শুক্রবার রাতে সে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাজলের হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে অসুস্থ রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। রাতেই হাসপাতালে ভর্তি করার পর শনিবার সকালে মৃত্যু হয় চুমকি মণ্ডলের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ চিকিৎসকের গাফিলতির কারণেই চুমকির মৃত্যু হয়েছে। এমন অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালাতে শুরু করেন তারা। হাসপাতালের মধ্যে থাকা আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজবাজার থানার পুলিশ। কালকে যে রোগীটা ডিসকাভার রোগীটা কোনো ওয়াশ নাই, এরকমই নিধার পড়ে আছে, ছটফট ছটফট করছে। আজকেও এরকম ডাক্তারকে নার্সকে দেওয়া বলছে কোনো ওষুধ বাড়ি কিছু নাই। এই যে লাস্টের সময় যখন দম যাচ্ছে তখনকার ডাক্তার এসলো, এসে ওষুধ লিখলো, দিয়া ওষুধ আনতে যেতে যেতে পেশেন্ট শেষ হয়ে গেল। বিষটা কেন খেয়েছে? ভালোবাসার জন্য বিষটা খেয়েছিল। তোমার ছেলের সঙ্গে ভালোবাসা ছিল? হ্যাঁ, ভালোবাসা ছিল। ছেলেটার নাম প্রতাপ মণ্ডল। পড়াশোনা করে? হ্যাঁ, ছেলেটা পড়াশোনা আছে, মেয়েটা মুখ আছে। 1 বছর থেকে ভালোবাসা। এখন কি বিয়ে করতে চাইছে না কেন? বিয়ে করতে চাইছে না, বলছে কি আমার
আমার পছন্দ না, আমি বিয়ে করবো না। কারণটা ওই যে এখন আমার পছন্দ নয়, এরকম মনে করি কি ভালোবাসা করলি তো বলছে, মেয়েটাকে বলছে কি আমি চাকরি পাবো তবে তোকে আমি বিয়ে করবো। ওই চাকরির আশা পাওয়াতে ওই মেয়েটাকে ঝাঁসা দিচ্ছে আর ওই ওকে চুষে চুষে খাচ্ছে। ছেলের নামে অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, না ছেলের নামে করেনি, ডায়েরি করেনি। কালকে আমাদের ইয়ে ছিল, বিচার হয়েছিল, বিচারের মধ্যে 2 লাখ টাকা জরিমানা করেছিল। কার? মেয়ে ছেলেটা। কোথায় বিচার হয়েছিল? ওই গ্রামের মোড়াপড়াই করেছে। মেয়েটা বলছে কি আমার যদি বিয়ে না হয় ছেলেটার সঙ্গে তাহলে মেয়ে বলেছে আমি বিষ খেয়ে মরে যাব। তো ওর শালীর সেবা তো পছন্দ হয়নি? না। যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি তার বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিষ পান করার ফলে আগে থেকেই ওই রোগীর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিল। তবুও তিনি সাধ্যমতো চেষ্টা করেন তাকে বাঁচাতে, তবুও বাঁচাতে পারেননি। না, ওটা বাজে কথা। আমি সব কিছুই করেছি। হ্যাঁ, আমার অনেক সিনিয়রও এসেছেন, সব কিছুই করেছেন, ঠিক আছে। সব বাজে কথা এইসব। না, আমি প্রত্যেকটা পেশেন্টকে সেমভাবেই দেখেছি। এমনকি ওখান থেকে আমি রাউন্ড দিতে দিতে ছুটে ছুটে এসে দেখেছি। আমি যতটা পেরেছি ঠিক ততটাই করেছি। এটা বাজে কথা, মিথ্যে। কোনো চিকিৎসার গাফিলতি হয়নি, সব কিছুই পেয়েছে। হ্যাঁ, এমনকি ওই পেশেন্টকে বেশি টাইম দেওয়া হয়েছে, কারণ পেশেন্টটা খুবই সিরিয়াস ছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে থানা সূত্রে জানা গেছে। উচ্চশিক্ষায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের সংরক্ষণ দ্রুত কার্যকরী করতে হবে, এমন দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিলেন বেশ কিছু ছাত্রছাত্রী। উপাচার্য গোপাল মিশ্র তাদের দাবিগুলি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নানা প্রকল্প গ্রহণ করেছিলেন। সংখ্যালঘুদের ওবিসি ক্যাটাগরির মধ্যে ফেলে উচ্চশিক্ষায় তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত এখনও বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কার্যকরী হয়নি। উচ্চশিক্ষায় সংখ্যালঘুদের সংরক্ষণের দাবি নিয়ে শনিবার বেশ কিছু ছাত্রছাত্রী উপাচার্য গোপাল মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেন। তার হাতে লিখিত স্মারকলিপি তুলে দেন তারা। 3টি বিষয় নিয়ে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ভিসি সাহেবকে ডেপুটেশন দিলাম। 3টি বিষয় মূলত ওবিসি কেন্দ্রিক। আমরা জানি গত 2014-15 শিক্ষাবর্ষে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন উচ্চশিক্ষায় ওবিসিদের জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। আমরা সেই সংরক্ষণ এবং মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে সম্মান জানিয়ে বিভিন্ন উচ্চশিক্ষায় যাতে করে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির সংখ্যালঘুরা বা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির কর্মপ্রার্থীরা শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষায় সেই সুযোগ পান, সে বিষয় নিয়ে আমরা আমাদের ভিসি সাহেবকে একটা ডেপুটেশন দিলাম। এ প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল মিশ্র জানান, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্বার্থে এই দাবিপত্রটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজকে ডেপুটেশনটা ছিল যে অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন, ওরা 3টি দাবি নিয়ে মূলত আমার কাছে এসেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওবিসি ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধে আছে সরকার নির্দিষ্ট সেগুলো দেওয়ার। তো আমি ওদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভর্তির ক্ষেত্রে বা যে কোনো নিয়োগের ক্ষেত্রে আমরা ওবিসি সংরক্ষণ যে আসন সরকার নির্দিষ্ট সেটা অবশ্যই দিয়ে থাকি। তবু যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে সেটা আমি খোঁজ নিয়ে ওনাদের জানাবো বলেছি। আর দ্বিতীয় কথা, ওনারা বলেছেন যে এসসি এসটির মতো বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে 45% পাওয়া ছাত্রছাত্রীদের সুযোগ দিতে হবে। ওটা যদি আমার সরকারি নীতির মধ্যে মিলে যায় তাহলে আমি অবশ্যই করে দেবো। এখন দেখে নেব কিছু টুকরো খবর। আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা।
মতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে দুদিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। হেডলাইন: রবিবাসরীয় প্রচারে জমজমাট ইংরেজবাজার পুরসভা। 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 12 নম্বর ওয়ার্ডে ভোটের প্রচার ছাত্রনেতা প্রসেনজিৎ দাসের। ইংরেজবাজারে 27 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে প্রার্থীকে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী। গ্রামবাসীদের তৎপরতায় ধৃত 6 জনের সশস্ত্র ডাকাত দল উদ্ধার বেআইনি অস্ত্রশস্ত্র। ধৃতদের গ্রেপ্তার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এবং পুরাতন মালদার নির্বাচনী প্রচারে চমক আনতে অভিনব উদ্যোগ বিজেপির। পথনাটিকার মাধ্যমে ভোটের প্রচার 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।